আপনার রিঅ্যাকশন আপনার সন্তানের উপর কিভাবে প্রভাব ফেলছে, সেই কথাটি কি আপনি কখনো চিন্তা করে দেখেছেন? চলুন বিষয়টা আরেকটু ক্লোজলি বুঝে নিই যে কিভাবে আমাদের রিঅ্যাকশন আমাদের বাচ্চাদের উপরে প্রভাব ফেলছে। আমরা বেশিরভাগ দেশি প্যারেন্টসরাই খুব অল্পতেই ছোট ছোট বিষয় নিয়ে আমাদের বাচ্চাদের উপর ওভার রিয়্যাক্ট করে ফেলি এবং ওভার রিয়াকশনের কারণে রাগ করে উত্তেজিত হয়ে উল্টাপাল্টা কথাও বলে ফেলি উইদাউট নোয়িং যে আমাদের কথা আমাদের রিয়াকশন আসলে তাদের ব্রেনে কিভাবে প্রভাব ফেলছে। এবং অনেক সময় অনেক প্যারেন্টসরা সেটা মাথায় রাখার জন্য বদার্ডও ফিল করেন না যে আপনার রিয়াকশন আপনার সন্তানের উপরে আসলে কেমন প্রভাব ফেলছে। এবং যে কোনো রিয়াকশন দেবার আগে কেন আমাদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন, বিশেষ করে আমাদের বাচ্চাদের উপরে যখন আমরা রিয়াকশন দিচ্ছি। আমাদের বাচ্চারা যখন যে কোনো খেলার ছলে বা যে কোনো জিনিস এক্সপ্লোর করতে গিয়ে ছোট বড় মিস্টেক করে ফেলে, সেই জিনিসটা যখন আমরা বুঝতে পারি, আমরা নোটিস করি, তখন আমরা বেশিরভাগ সময়ে খুব অল্পতেই অনেক উত্তেজিত হয়ে পড়ি, বাচ্চার উপরে রাগ করি এবং প্রশ্ন করি খুব আক্রমণাত্মকভাবে, তুমি এটা কেন করেছো? এবং অনেক মা বাবাও আছেন যারা বাচ্চার উপরে ওভার রিয়াক্ট করে মারও দেন। বাট একবার কি চিন্তা করেছেন, আপনার বাচ্চা যখন এক গ্লাস পানি ফেলে দিয়েছে অ্যাক্সিডেন্টলি, সেই পানিটুকু কিন্তু মুছে নেওয়া সম্ভব। আবার আপনার বাচ্চা যখন খেলা করতে গিয়ে বা যে কোনো জিনিস এক্সপ্লোর করতে গিয়ে হয়তো গ্লাসটি বা প্লেটটি ভেঙে ফেলেছে, সেটাও রিপ্লেস করা সম্ভব। কিন্তু সেই কাজগুলো বা সেই মিস্টেকগুলোর জন্য আপনি যে রিয়াকশনটা দিচ্ছেন এবং যেভাবে ওর সাথে কথা বলছেন, সেই জিনিসটা কি আপনি আদৌ ফিরিয়ে নিতে পারবেন? সেই কথাগুলির ইমপ্যাক্ট সারা জীবন আপনার বাচ্চার মনের মধ্যে থেকে যাবে। শুধু তাই নয়, আপনার যে আক্রমণাত্মকভাবে রিয়াকশন আপনি দিচ্ছেন বাচ্চার উপর, সেটা হয়ে যাবে ওদের ইনার ভয়েস। সেই রিয়াকশনটা আপনার বাচ্চার ব্রেনে এবং মনে ভয় তৈরি করবে এবং একইভাবে সেও শিখবে যে ছোট ছোট যে কোনো মিস্টেক্সে আসলে কিভাবে রিয়াক্ট করা উচিত, কারণ দ্যাটস হাউ হি ইজ বিং ট্রিটেড নাও। সো ও যখন বড় হবে এবং ও যখন কারো মিস্টেক্স এভাবে দেখবে, ইভেন আপনারও, তখন কিন্তু ও ঠিক একইভাবে সিমিলার ওয়েতে রিয়াকশন দিবে। যেসব ভুল, যেসব মিস্টেক রিয়াকশন দেওয়া ছাড়াই ম্যানেজ করা সম্ভব, সেই জায়গাতে অ্যাজ প্যারেন্ট আমাদের রিয়াকশন দেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ আমরা কি করছি, আমরাও হয়তো একইভাবে ট্রিটেড হয়েছিলাম বলেই আমরা সেই একই ট্রিটমেন্ট আমাদের পরের জেনারেশনে পাস করছি। এবং সেই আগের জেনারেশনাল সাইকেলটা যদি আমরা এখন থেকেই ব্রেক না করি বা চেঞ্জ করার চেষ্টা না করি, তাহলে কি হবে, ভবিষ্যতের জেনারেশনটাও সে আগের জেনারেশন মিস্টেকগুলো পাস অন করবে তাদের পরবর্তী জেনারেশনে এবং এই সাইকেলটা কন্টিনিউ করতে থাকবে। মিনিং আরও অনেক বাচ্চা অনেক বেশি মেন্টালি সাফার করবে। সো বাচ্চাদের ছোট ছোট ভুলে ওভার রিয়াক্ট না করে এবং সেগুলোকে সহজভাবে নিয়ে সাপোর্টিভ ওয়েতে সলভ করার চেষ্টা করুন। ভালো থাকুন।